তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। দেখাবো কলমি শাকের একটা সুন্দর স্বাদে কলমি শাক ভাজা, যার জন্য এখানে দেখুন কলমি শাকটাকে আমি যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে আমি কলমি শাকটা সেদ্ধ করে নেব। কলমি শাকটাকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। 50% সেদ্ধ করব, খুব সেদ্ধ করব না। শাকটা আমার এই 50%-এর মতো দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটুকু জল দিয়ে নিয়ে এই শাক থেকে যেই জল বেরিয়েছে তার মধ্যে দিয়ে এই শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটাকে নামিয়ে নেব। নিয়ে আমি এই কড়ায় বাদাম ভেজে নেব। তেল দিয়ে আমি এই যে বাদাম আর একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে এসছে, এবারে আমার একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দেবো, রসুনটা ভাজা হতে দেবো। দেখুন রসুন দিয়ে দিয়েছি, এখানে আমি 3-4 কুচির মতো রসুন দিয়েছি। রসুনটা একটু ভাজা হয়ে যাক। ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জিরে। জিরেটা দিয়ে দিয়েছি, সাদা জিরে। দিয়ে রসুন আর জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে জিরে আর রসুনের একটা সুন্দর ভাজা গন্ধ ছাড়ছে, এই সময় আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে এবার পেঁয়াজটাকে হালকা ফ্লেমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আরেকটু ভাজা করব। খুব অল্প সময়ে খুব সুন্দর দারুণ স্বাদে, শুধু এই শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এতটাই মানে টেস্টি হয়। শাকটা একদম ভাজা কমপ্লিট, এই পেঁয়াজটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা ফ্লেমে 2-1 মিনিট ভেজে নেব। এতেই বাকি যে শাকটা ভাজতে বাকি আছে দেখবেন এতেই ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বাদাম। এই রকম করে শাক ভাজা আমার ছেলেদের খুব পছন্দের। একদম কমপ্লিট হয়ে গেছে শাক ভাজাটা, শুধু এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। দেখুন বন্ধুরা কলমি শাক ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখুন দেখতে লেগেছে, খেতেও লাগবে অপূর্ব সুন্দর। আপনারা বাড়িতে নিশ্চয়ই এরকম করে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।